রক্তদান জীবনদান। রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচান। সব থেকে বড় কোনো দান যদি হয়ে থাকে সেটা হচ্ছে রক্তদান। আপনার দেওয়া রক্ত হয়তো বাঁচাতে পারে একটি প্রাণ, তাই রক্তদান জীবনদান। আজ অর্থাৎ শনিবার ডিডিএইচ এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের পুরাতন ডাকবাংলা ডিডিএইচ প্রাঙ্গণে। ব্লাড ব্যাংকে যখন রক্তশূন্যতা, একটি মানুষের রক্ত দিয়ে আজকের এই রক্তদানের আয়োজন ডিডিএইচ এর। আজ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান, ডিডিএইচ এর কর্ণধার মোস্তাক আজাদ ওরফে পাপ্পু। আজকের এই রক্তদান শিবিরকে সাধুবাদ জানিয়েছেন সাংসদ খলিলুর রহমান। তিনি বলেন, রক্তের জন্য প্রাণ বাঁচাতে আগ্রহীদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানিয়েছেন ডিডিএইচ এর কর্ণধার মোস্তাক আজাদ মহাশয়কে। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সমস্ত রক্তদাতাকেও সাধুবাদ জানালেন সাংসদ খলিলুর রহমান। আরও বলেন, একটা মানুষের রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসা এক মহৎ কাজ, তাই রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচান। আজ রক্তদান শিবিরে সাংসদ খলিলুর রহমান কি বললেন, পাশাপাশি রক্তদাতারা কি বললেন শুনুন। ডিডিএইচ এর কর্ণধার মোস্তাক আজাদকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের জঙ্গিপুরে যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে যে তার রক্তের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে তাকে লক্ষ্য রেখে সেখানকার রক্ত যে মানুষের প্রয়োজন রয়েছে সেটাকেও বুঝতে পেরে সে একটা ব্লাড ব্যাংক করছে। শুধু তাই নয়, আমি মোস্তাক আজাদকে বলেছি যে এই ব্লাড ব্যাংক শুধু বছরে বা 6 মাসে নয়, প্রতি 3 মাস পর পর কোয়ার্টারলি যেন এই ব্লাড ব্যাংকটা করা হয় আর কি। তাহলে এই ডিডিএইচ হসপিটালের ক্ষেত্রে যে ব্লাডের যে প্রয়োজন দেখা দেয় মাঝে মাঝেই, বা বলতে পারা যায় ম্যাক্সিমাম ডেজে আর কি, তো সেটাতে তার কাজ হবে আর কি। পাশাপাশি আমাদের এলাকায় এরকম যদি হয়তো থাকে, এখানে আরও একাধিক নার্সিংহোম রয়েছে আর কি, হসপিটাল রয়েছে, তারাও একটু অনুপ্রাণিত হবে। এটা একটা ভালো কাজ, মানুষের জীবনদান রক্তের মাধ্যমে, এটা বড়ই পুণ্যের কাজ এবং মানবিক কাজ, সামাজিক কাজ, সব দিকটাই কিন্তু এসে যায় আর কি। কাজে এটার জন্য আমি আবারও একবার মোস্তাক আজাদকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে, এই মানসিকতা, এই ভিশনটা যেন চলতে থাকে আর কি। প্রতি 3 মাস পর পর এই ডিডিএইচ এর দ্বারা যেন এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। এলাকায় অনেক ডোনার আছে যারা স্বেচ্ছায় ব্লাড দিতে চায় আর কি। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, তার মধ্যে ডিডিএইচ এর যারা এমপ্লয়ি, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিডিএইচ এমপ্লয়িরা এই প্রয়োজনটাকে বা ডিডিএইচকে ঠিক রাখার জন্য পেশেন্টের কথা ভেবে আর কি তারা কিন্তু এগিয়ে এসেছে, তারা হাত বাড়িয়েছে। তো যার জন্য আমি ডিডিএইচ সমস্ত এমপ্লয়িকে আমি আমার কৃতজ্ঞতা জানাই আর কি, যে তারা যে স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন, এবং এদেরকে দেখে আরও সাধারণ মানুষ আসছে আর কি, তারাও একটু অনুপ্রাণিত হবে এবং ভালো কাজের মধ্যে দিয়ে একটা অংশগ্রহণ করা, এটা নিশ্চিতভাবে এটা ভালো কাজ। 5 বার দিলাম। 5 বার? জি, কেমন লাগছে রক্ত দিতে? খুব ভালো লাগে। আর যারা যারা রক্ত দিতে ভয় ভয় করে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? অনেকে বলা যায় এটাই কি ব্লাডটা বছরে 2-3 বার দিলে খুব ভালো হয়, ঠিক আছে। আর একটা ব্লাডটা দেওয়াটা জরুরি। এই যে ব্লাড দিলাম, এই ব্লাডের জন্য কাউরির জান বাঁচবে। বহুত ব্লাডের প্রয়োজন পড়ে সরকারি হসপিটালে। আজকে ব্লাড দিতে কোথায় এসেছেন? আজকে আমরা ডিডিএইচে। ডিডিএইচে? জি, নিজের ইচ্ছায় আমরা ব্লাড দিতে এসেছি। কী নাম আপনার? আমার নাম তারিক আনোয়ার। বাড়ি? बाड़ी हमार बारहरवा इस्लाम। ये पहला बार कूद रहा है क्या? नहीं, मैं DDH में लास्ट 3 साल से काम कर रहा हूँ। हाँ। ये लगाकर मेरा 3-4 बार रनिंग। ये ब्लड देने के बाद कोई क्या दिक्कत होता है क्या? कोई दिक्कत नहीं। जो जिसका भय होता है, हाँ, उसको लिए उसके क्या वार्ता दीजिएगा? आज लोग को बस यही बोलेंगे, देखिए हम लोग एक हॉस्पिटल मैनेजमेंट के लिए काम कर रहे हैं। एक हॉस्पिटल में हमेशा ब्लड की ज़रूरत पड़ता है। अगर आज हम लोग ब्लड दे रहे हैं तो ये ब्लड निश्चित आप किसी न किसी का जान बचाने के लिए यूज कीजिएगा। तो हम लोग ये हर साल कैंप लगाते हैं
2 टाइम लगता है हमारे यहाँ, एक जून जुलाई में लगता है और एक मेरा दिसंबर में लगता है। और हर बार हम लोग पार्टिसिपेट करते हैं, जितना भी हमारा स्टाफ है BDF का, हम सब मिलकर ही ब्लड देते हैं। कैसा लगता है? बहुत अच्छा लगता है, ऐसा होना भी चाहिए। और ये हमारा रूल काफ़ी सालों से चलता है, तो हम लोग हर साल 1 या 2 बार ब्लड डोनेट का कैंप लगाते हैं हमारे BDF में। आपका शुभ नाम? मेरा नाम राकेश कुमार शर्मा है। घर कहाँ हुआ? मेरा घर कोलकाता न्यू बैराकपुर। কেমন লাগছে রক্ত দিতে? এটা নিয়ে কতবার? প্রথম। রক্ত দিতে কি ভয় ভয় লাগছে? না ভয় লাগবে কিছু লাগে না, যারা রক্ত দিতে ভয় করে তাদের জন্য কি বার্তা দিবেন? ভয় নেই কিছু রক্ত দিতে, তুমি নর্মাল। কি নাম আপনার? রোহিত শেখ, বাড়ি? ঝাড়খণ্ড মানে প্রথম। রক্ত দিতে কি ভয় ভয় লাগছে? না যারা রক্ত দিতে ভয় ভয় করে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? যারা ভয় ভয় করে, আমার তো ভয় লাগে না, তাদেরকে এগিয়ে আসতে বলবেন। ঠিক আছে। কি নাম আপনার? সাদ্দাম হোসেন, বাড়ি? 3 পাকুড়িয়া। কেমন লাগলো রক্ত দিতে? ভালো লাগলো। এটা নিয়ে কতবার? প্রথম না কত? 8বার রক্ত দেওয়া হলো এইবার। 8বার। রক্ত দেওয়ার পর কি শরীর টরীর খারাপ হয়? না, সেরকম কিছু ইফেক্ট করে না শরীরে পড়ছে, শরীরে ভালো লাগে। যারা রক্ত দিতে ভয় করে তাদের জন্য কি বার্তা দিবেন? তারা কখনো দেয়নি, তার জন্য তাদের মনে হয় যে ইফেক্ট করতে পারে শরীরের উপরে, কিন্তু রক্ত দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না, তারও অবদানটা বুঝতে পারবে 1 থেকে 2 মাস পরে। রক্ত দেওয়ার পরে নতুন রক্ত সঞ্চালিত হয় শরীরের ওপরে। তো রক্ত দেওয়া ভালো, শরীরের অনেক উপকৃত বুঝতে পারবে পরে, 1-2 মাস পরে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না কেউ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সাকুর উদ্দিন, বাড়ি? বাড়ির সুলিতা।